بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে নব সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়েরা আমার, যুবকরা জাগলি দেশ জাগবে, যুবকরা ভালো হলে দেশ ভালো হবে, আর যুবকরা যদি খারাপ হয় হাজার চেষ্টা করলেও দেশকে ভালো বানানো সম্ভব নয়। আজকের যুবকদের নৈতিকতার অবক্ষয়ের চরম পর্যায়ে পুষছে। ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সেই ঘুণে ধরা সমাজকে, আজকে যেই সমাজ ভেঙে গেছে, যেই সমাজ ধর্ষক উপহার দিচ্ছে, যেই সমাজ ইফটিজিটারকে উপহার দিচ্ছে, যেই সমাজ খুনি ডাকাতদের উপহার দিচ্ছে, আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে ইনসাফগার, ন্যায় নীতিবান, আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের, যেখানে ন্যায্য অধিকার হবে মহিলাদের, পুরুষদের, যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক, জেলে, তাঁতি, মজদুরদের। যেই সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, খাবো তো মিলে মিশে সবাই খাবো, কাঁদবো তো মিলে মিশে সবাই কাঁদবো, আনন্দ করব মিলে মিশে সবাই আনন্দ করব, পরিধান করব সবাই মিলে মিশে পরিধান করব, সুস্থ থাকবো মিলে মিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব, শান্তিতে বসবাস করব, ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব। কেউ খাবে কেউ খাবে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, সেই সমাজ আমরা চাই না। কেউ থাকবে 10 তলায় কেউ থাকবে নিচতলায়, এই সমাজ আমরা চাই না। কাউর খাওয়ার টেবিলে 100 রকমের খাদ্য থাকবে, আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে, এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক, আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক। আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, এই মানব সন্তানের অসহায় অবস্থা কি দেখেন, যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশরাফুল মাখলুকাত কিভাবে বসবাস করে, তাদের দেখার কেউ নাই। হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাচ্ছে, হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে, হাজারো বিধবারা অসহায় অবস্থায় আছে, হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে। এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না, এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মেহনতি মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে। আমরা দেখতে চাই যে ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াবে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে
যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমারকে জবাব দিতে হবে। আমরা সেই সমাজ দেখতে চাই। আমরা চাই না মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, ইফটিজিং, অবৈধ মামলা, মিথ্যা মামলা, এগুলো আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না দুর্নীতি। আমরা দেখতে চাই প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না। আমরা দেখতে চাই যেখানে চাকরিওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে, যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না। আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে, সেখানে চাঁদাবাজরা আসবে না। আমরা কি দেখতে চাই? আমার মা বোনেরা রাস্তায় বের হবে কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিতা হবে না। আমরা কি দেখতে চাই? আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব, নিরাপদে বাড়িতে ফিরব, সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না। এরকম সমাজ আমরা দেখতে চাই, যেই সমাজটা থাকবে মানুষের সমাজ, প্রত্যেকের উপকার করবে, সাহায্য করবে। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে, সেই সমাজ আমরা দেখতে চাই। এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমরা কি দেখতে চাই? প্রত্যেকটা মানুষের সহযোগী হবে, সাহায্যকারী হবে। আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। এরকম সমাজ আমরা দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে। এরকম সমাজ আমরা দেখতে চাই। আমরা কি দেখতে চাই? ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব। বহিরাগত কোনো আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত করব। আজকে পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে, আমরা সমৃদ্ধভাবে সেটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে। বিশ্বাস করবেন না, আজকে যে গুন্ডামি, চুরি, ডাকাতি, আজকে যে ছিনতাই, এটা সব সিন্ডিকেট। আমার কাছে তথ্য আছে, তথ্য এসছে যে এগুলি সব কৃত্য ঘটছে। এ দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। আমরা চাই না জুলুম, অত্যাচার, অবিচার। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা কি চাই? বিচারালয়গুলি স্বাধীন থাকবে। বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী, আইন অনুযায়ী। যেখানে অন্য করে ইশারায় বিচার হবে না, এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না। প্রত্যেকটা প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে, এরকম প্রশাসন আমরা দেখতে চাই। আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের মধ্যে আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি, যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয়, চাঁদাবাজ হয়, ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত, কোনো কৈফিয়ত নেই। আপনি দেখুন, এই কাজটা করুন। যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না। যারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায়, সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না। এদেশের কয়জন গুন্ডা, কয়জন চাঁদাবাজ, কয়জন খুনি, কয়জন অস্ত্রবাজ, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রশাসনের কাছে লিস্টটি আছে। ওরা সবাই জানে এই এলাকায় খারাপ কে, গাঁজা ব্যবসা কে করে, ফেন্সিডিলের কারবার কে করে, মাদক ব্যবসায়ী কে করে, জুয়ার সাথে কে সম্পৃক্ত, গুন্ডামির সাথে কে সম্পৃক্ত, কে ডাকাত, কে চোর, কে মাস্তান, সব প্রশাসন জানে। প্রশাসনের অগোচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করেন, দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন, এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনিও রক্ষা পাবেন না, জাতীয় রক্ষা পাবে না। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে
যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে। এই আইনটা করুন, দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না। তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা, শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না। যতক্ষণ পর্যন্ত তার চাকরির উপর আঘাত হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙ্গুলকে বাঁকা করুন, দেখবেন এমনিতে ঘি উঠবে। যদি আপনি কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে, আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে। মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এর জন্য আসুন দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। যদি প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে, যে আপনি চিন্তাও করতে পারবেন না। এর জন্য যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে, সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে আদর্শবান করতে হবে, নীতিবান করতে হবে, চরিত্রবান করতে হবে। মনে রাখবেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাদ, চোর, গুন্ডা, বদমাশের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না। কাজে এর জন্য আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু বারাকাতুহু বলেছেন, নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। বিগত কমিটি ভেঙে